হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করব। তার জন্য প্রথমে আমি নারকেলটাকে নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। ডিম নিয়েছি, এখানে গোটা জিরে আর চিনি নিয়ে নিয়েছি। এবার আমি নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নেব। আমি হাত কোরানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি, আপনারা যেভাবে পারবেন কুড়িয়ে নেবেন। আমার কাছে হাত কোরানিটা আছে, তাই আমি হাত কোরানি দিয়ে এইভাবে টেনে টেনে কুড়িয়ে নিচ্ছি। এর থেকে আমি দুধ বার করে নেব, যে নারকেলের রস বলে সেটাকে আমি বার করে নেব। অন্যদিকে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু ঘুরিয়ে নেব, তাহলে আমার দুধটা বার করতে সুবিধা হবে। এই দেখুন, আমি পেস্ট করে নিয়েছি। হালকা গরম জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিলে ভালো হয়। গরম জলটা দিয়ে আমি একটু মেখে নেব। উষ্ণ গরম জল দেবেন যাতে হাত সহ্য করতে পারে। এবার একটা ছাঁকনি নিয়ে, বড় ছাঁকনি নিয়ে আমি ছাঁকনিটার উপরে কিছুটা নারকেলের পেস্ট দিয়ে চেপে চেপে রসটাকে বার করে নেব, নারকেলের দুধটাকে বার করে নেব। এই দেখুন, এইভাবে বেরিয়ে যাচ্ছে। একটু কষলে কষলে বার করে নেবেন। ছাঁকনিটা দিলে কি হয়, একটু ফ্রেশ দুধটা বেরিয়ে যায়। আর এদিকে যে শুকনো গুঁড়োটা ছিল তার মধ্যে আবারও একটু গরম জল দিয়ে আমি দুবার রসটাকে বার করে নেব। একটু চটকে চটকে নেব। আবার জালির ভিতরে দিয়ে আমি সেম প্রসেসেই রসটাকে বার করে নেব। এই দেখুন, রসটা আমার হয়ে গেছে তৈরি করা। আর এইটা আপনারা ফেলেও দিতে পারেন, অন্য কাজেও লাগাতে পারেন। অন্যদিকে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম আমি অমলেট করে নেব, তার জন্য একটা বাটিতে ডিমটাকে ঢেলে নেব। লবণ দিয়ে দেবো, হালকা হলুদ দিয়ে দেব, ভালো করে মিক্সড করে আমি এটার থেকে অমলেট করে নেব। আপনারা গোটা ডিমও রান্না করতে পারেন, অমলেটও দিয়ে দিতে পারেন। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমি এটাকে একটু ফোল্ড করে নেব, এবার একটু ছড়িয়ে দেওয়ার পরে ফোল্ড করে নেব। অমলেটটা আমার তৈরি হয়ে গেছে। অমলেটটা আমি দুভাগ করে নেব, মাঝখান দিয়ে খুন্তি দিয়ে আমি কেটে নেব। আপনারা দুভাগ, তিন ভাগ, এক ভাগ যা পারবেন সেভাবে রেখে দেবেন। অমলেট করে এই তরকারিটা খেলেও ভালো লাগে, গোটা ডিম দিয়ে খেলেও ভালো লাগে। ওই তেলের মধ্যে একটু তেল বাড়িয়ে আমি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব আলুটাকে। ওই তেলেই আমি ডিমগুলো ভেজে নেব, লবণ হলুদ দিয়ে সেমভাবেই আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজাতে দেওয়ার আগে ডিমগুলো একটুখানি ফুটো করে দেবেন বা ছিদ্র করে দেবেন, যাতে ডিমগুলো ফাটে না। এবার এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি তুলে ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, আর লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটাকে আমি দিয়ে দেব। এটা ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি কষাবো আমি। লবণ হলুদ দিয়েই কষিয়ে নেব। এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে ডিমও আমি দিয়ে দেব একসঙ্গে, সমস্ত মশলার সঙ্গে আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। আমার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে যে দুধটা রেখেছিলাম, মানে নারকেলের রসটা বা দুধ, যে যেটাই নামে বলেন না কেন, এটাকে ঢেলে দেব। দিয়ে দেবো লবণ হলুদ, ফুটতে দেব। এই দেখুন, আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় অমলেটটাকে দিয়ে দেব। আপনারা যদি শুধু অমলেট দিয়ে খেতে চান তখন এই আলু সিদ্ধ হওয়ার পরে অমলেটটা দেবেন। অমলেটটা দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এই রান্নায় গরম মশলাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, দেবেন না। আর যদি দিতে চান তাহলে যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম ওই সময় দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। গুঁড়ো গরম মশলাটা না দেওয়াই ভালো হয়। এবার আপনারা পছন্দ করলে দিতে পারেন, আমি দিইনি এখানে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর রান্নাটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হয়েছে। রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য